চলতি অর্থবছরের রোববার পর্যন্ত দেশে ৩০.৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। এর অর্থ হচ্ছে এই সময়ে ৩,৪০০ কোটি ডলার দেশে এসেছে। দেশের ইতিহাসে আগে কোনো অর্থবছরে এত আয় আসেনি। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ২৬.৫%। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার, আর সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩.৯১ বিলিয়ন ডলার। এর আগে গত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৯৭ কোটি ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১.৭% বেশি। গত মার্চে অর্থাৎ রোজার ঈদের সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২৯ কোটি ডলার, যদিও পরের মাস এপ্রিলে তা কমে নেমে আসে ২৭৫ কোটি ডলারে। তবে সার্বিকভাবে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এদিকে প্রবাসী আয় বাড়ায় ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে। রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার রিজার্ভ ছিল ৩১.৩১ বিলিয়ন ডলার। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ২৬.৩২ বিলিয়ন ডলার। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে ডলারের উপর চাপ কমে গেছে। অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে উৎসাহিত করতে নানা প্রণোদনা প্রবাসী আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।